হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের 32 পেজ থেকে সমাধান করব। তো 32 পেজের আর দুইটি অঙ্ক আমাদের বাদ ছিল। এখানে দেখো 2.2-এ অর্থাৎ সরল মুনাফা অনুপাত সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের আমাদের 14 আর 15 এই দুইটা অঙ্ক বাদ ছিল। আর বাদ বাকি অঙ্কগুলো কিন্তু আমরা পূর্বের পাঠে দেখিয়ে দিয়েছি। যে সকল শিক্ষার্থীরা আগে ক্লাসগুলো দেখোনি বা করনি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এখানে দেখো, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? তো এখানে কিন্তু আমাদের অঙ্কটা একদম সহজভাবেই দেওয়া আছে। এখানে আগে কিন্তু আমাদের বলে দেওয়াই হয়েছে যে 1 টাকা সমান ভারতীয় হবে। 1 টাকা সমান ভারতীয় কত টাকা বলো তো? এখানে কিন্তু আমাদের দেওয়া আছে 0.85 টাকা, তাই না? তো 0.85 টাকায় এটা আমাদের কিভাবে করতে হবে দেখো। তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধানটা করি দেখো। প্রথমে আমরা লিখব কি বলো তো? প্রথমে আমরা লিখব যে 0.85 রুপি সমান 1 টাকা। তাহলে এখানে কিভাবে করি দেখো, এটা কিন্তু একদম সহজভাবে আমরা বের করতে পারবো। তো এখানে প্রথমে আমরা 14 নম্বর বসিয়ে দিই। তো 14 নম্বরে আমরা জানি যে দেওয়া আছে 0.85, এখানে রুপিতে আছে, তাহলে অবশ্যই এখানে রুপি লিখতে হবে। তো এখানে দেখো রুপি সমান কত টাকা? এখানে 1 টাকা, বাংলাদেশি টাকা কত? 1 টাকা। তাহলে এখানে আমরা লিখব। লেখার পরে এখানে আমাদের 1 রুপি সমান কত? তাহলে অবশ্যই আমাদের কম হবে, তাহলে আমরা ভাগ হিসাবে লিখতে পারবো। আর এখানে আমাদের যেহেতু আবার 42,000 টাকা, 42,500 টাকা সমান কত, মানে 42,500 রুপি সমান কত টাকা আমাদের বের করতে বলেছে, তাহলে কিন্তু অবশ্যই ওটা বের করতে হবে। আর আমরা জানি 1 টাকায় 1 রুপিতে যা হয় 42,500 রুপিতে তার থেকে অনেক বেশি হবে, তাহলে অবশ্যই তো গুণ হয়ে যাবে। বেশি হলে গুণ হয় আর কম হলে তো ভাগ হয়ে যায়। তো এখানে আমরা দিয়ে দেব। তো এটা দেখো একদম কিন্তু সহজ একটা অঙ্ক। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি, এখানে 42,500কে যদি 0.85 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু আমরা পাই 50,000 টাকা। তো এখানে এই 50,000 টাকাটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। যে এখানে বলেছে বাংলাদেশে কত টাকার প্রয়োজন হবে, তাহলে অবশ্যই এখানে লিখতে হবে বাংলাদেশি 50,000 টাকার প্রয়োজন হবে। তো এটাই ছিল আমাদের 14 নম্বর অঙ্কটা। এবার দেখো 15 নম্বর অঙ্কটাতে কি বলছে। নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার ওপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করবেন? তো এখানে আমাদের কর বাবদ কত টাকা পরিশোধ করলে আমাদের অঙ্কটা সঠিক হবে বা কত টাকা পরিশোধ করতে হবে, এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে আমরা বের করব দেখো, একদম সহজভাবে এই অঙ্কটার সমাধান আমরা দেখার চেষ্টা করব। তো চলো আমরা অঙ্কটি করা শুরু করে দিই। তো এখানে প্রথমেই এখানে দেখো 15 নম্বরটা আমরা লিখব। এখানে সর্বশেষ এই অধ্যায়ের সর্বশেষ যে অঙ্কটা 15 নম্বর। তো 15 নম্বর অঙ্কে আমরা জানি এখানে যেহেতু 1 বছর দিয়েছে, তাহলে আমরা জানি 1 বছর সমান কত? 1 বছর সমান কিন্তু 12 মাস, তাই না? তো সেই 12 মাসটা আমরা এখানে আগে লিখে নেব, কারণ আমাদের যেহেতু মাসে বের করতে হবে, তাহলে অবশ্যই এটা আগে হিসাব করে নিতে হবে। তো তাহলে নীলিমের বার্ষিক আয় কত? নীলিমের বার্ষিক আয় কিন্তু 22,250 টাকা। তাহলে এখানে দেখো এখানে নীলিম সাহেবের দেওয়ার দরকার নেই, তোমরা নীলিমের বার্ষিক বেতনটা বা বার্ষিক আয়টা এখানে এভাবে লিখতে পারো, তাহলে বেশি ভালো হবে।
তো এখানে আমরা লিখব, লেখার পরে এই যে তার আয় কত ছিল বলো তো, এই যে তার মাসিক মূল বেতন ছিল 22,250 টাকা। এটা মাসিক মানে এক মাসে তার বেতন ছিল, তাহলে 12 মাসে কত হবে? আমরা জানি এক মাসে যা হয়, এক মাসে যদি সে 12,000 টাকা পায় তাহলে 12 মাসে সে আরও বেশি পাবে, মানে এক মাসে যদি 10 টাকা পায় তাহলে 12 মাসে কি আরও বেশি পাবে। এইভাবে বেশি পেলে গুণ করতে হয়, এটা আমরা জানি। তাই এখানে আমরা লিখব 22,250 আর গুণ এখানে আমরা 12 দিয়ে দেবো। তো এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পাই এখানে 26,700, এখানে দেখো সরি এখানে 2,67,000 টাকা আমরা পাই। তো এখানে আমরা লিখে দেবো 2,67,000 টাকা। তারপর এখানে করযোগ্য আয়, এখানে করযোগ্য আয়টা আমাদের আবার বিয়োগ করে দিতে হবে। তো এখানে কিভাবে করব দেখো, এখানে আমরা লিখব যে করযোগ্য আয়। তো করযোগ্য আয় এখানে আমাদের কর কত ছিল বলো তো, এখানে কিন্তু কর ছিল মোট আমাদের বলেছে 2,50,000 টাকার জিরো কর। তাহলে এখানে আমাদের কত লিখতে হবে? 2,50,000। তো এখানে যেটা আমরা পেয়েছি এইটা আগে আমাদের লিখতে হবে, কারণ আমরা জানি বড় সংখ্যা সবসময় আগে লিখতে হয়। তো বড় সংখ্যাটা লিখবো, লেখার পরে এবার 2,50,000টা লিখবো। তো এখানে 4টি শূন্য হবে, তাই 4টি শূন্য আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে টাকা। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কিন্তু আমরা পাই 17,000 টাকা। তো এখানে এটা তোমরা একটু ক্যালকুলেটারে বা ফোনে ক্যালকুলেটারে বের করে নেবে। যদিও এখানে ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরও একটু যাচাই বাছাই করে নেওয়াটাই উচিত। তো এখানে দেখো আমাদের এবার আমাদের করতে হবে 100 টাকায় আয়কর কত আর 17,000 টাকায় কত। তাহলে এখানে আমরা লিখব যে 100 টাকায় আয়কর এখানে আয়কর কত টাকা, দেখো আয়কর হয় আমাদের 10 টাকা। তাহলে এই যে 10 টাকা হলো, এটা 10 টাকা কিন্তু আমাদের দেয়া ছিল। হ্যাঁ, এই জায়গায় দেখো তোমরা অনেকে বলতে পারো যে 10 টাকা আমি কোথায় পেলাম। এখানে বলেছে পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে তাহলে কত টাকা হবে। তো এখানে যদি 10 টাকা আমাদের 100 টাকায় 10 টাকা হয় তাহলে আমাদের 1 টাকায় কত আর 17,000 টাকায় কত। 1 টাকায় অবশ্যই এর থেকে অনেক বেশি হবে, তাই আমরা বেশি দেব। আর এখানে আমাদের 17,000 টাকায় কত বলেছে, তো এখানে আমরা 17,000 টাকারটা বের করব, অবশ্যই বেশি হবে, তাই আমরা গুণ করে দেবো। তো এখানে 17,000টা দিয়ে দেবো আর এখানে আমরা 100 দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাই এখানে অলরেডি এই দুইটা শূন্য যদি আমরা কেটে দিই তাহলে উপরে থাকে 170। তো 170 সাথে আর এখানে আমাদের সরি এখানে 10 ছিল, আমি ভুলবশত 1 লিখে ফেলেছি। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে কিন্তু সেই 1,700 টাকা আমাদের আসছে অ্যান্সার। তো এটা আমাদের কিন্তু 15 নম্বরটার অ্যান্সার, যে নীলিমবাবু কর বাবদ 1700 টাকা পরিশোধ করবেন। এটাই কিন্তু ছিল আমাদের 15 নম্বর অঙ্কটা। অনেক সহজ এবং অনেক ছোট অঙ্ক ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমাদের এই অধ্যায় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। যে সকল শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কোথাও ভুল থেকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।